কি বলছো তোমার না আমি দেখি পারি কি না হরিচরণ তো চুলগুলি এলোমেলো গাম বাইরে গেছে কিন্তু আর দুই আঙ্গুল তুলছে না। ভগবান দেখলেন যে আমার মা তো বড় পরিশ্রান্ত হয়ে গেছে, না বান্ধ এই পরিশ্রম দেখিয়া বলে বান্ধ মায়ের পরিশ্রম দেখিয়া বান্ধা দিল। পরিশ্রম না করলে কি বাঁধতে পারবে? তো আমাদের শিক্ষা দিলেন একটু পরিশ্রম করো, গিরিরাজ পরিক্রমা করো, কুণ্ড পরিক্রমা করো, দণ্ডপতি করো, কত পরিশ্রম আছে। পরিশ্রম করলে শরীরও তো ভালো থাকে। পরিশ্রম করলে শরীর ভালো থাকে না। মানুষে ব্যায়াম করে, আমরা তো ব্যায়াম তো হইতে গেল হরিকুমায়। এগুলি আমরা তো সরল সরল কলির ভোজন বড় সোজা, বেলপাতা লাগে না বুঝার বোঝা। কলির ভোজন বড় সোজা, হরি নামে হরির পূজা। এই যে হরিনাম করছো এই তো হরির পূজা। ঠাকুরকে ফুল দেও, তুলসী দেও, যত দেও, ভোগ লাগাও, হরি নামে ঠাকুর যত প্রসন্ন, কত প্রসন্ন। খাইয়া প্রসন্ন হয় না, খাইলে প্রসন্ন হয় না, আত্মার প্রসন্ন। খাইলে তো জীবাত্মা বাঁচিয়া থাকে, কিন্তু পরমাত্মার খাদ্য হইল, পরমাত্মাকে ভগবানের অংশ পরমাত্মা। সেই পরমাত্মা সুখী হয় কিসে না? তার পরম ব্রহ্ম ভগবানের কথা শুনলে, কীর্তন করলে সেই পরমাত্মা সুখী হয়। চিন্তা করো, পরমাত্মা আর জীবাত্মা, দুই আত্মা আছে। আমরা যে খাওয়া দাওয়া করি না, এটা জীবের খাদ্য, আর পরমাত্মার খাদ্য হইল এগুলি কীর্তন, সাধন, ভজন, যা কিছু এমনি পরমাত্মার হয়নি। দুইটা ছেলেকে সমান বা কোন মহাপুরুষ রাখি